চোখের বালি। বলি মইন কোথায়? পাইনি মা ঠাকুরন, বউবাজারের বাড়িতে দাদাবাবু নেই। কাল সকালটা হতে দাও, যেখান থেকেই হোক মায়ের কাছে মহিনদাকে আমি ফিরিয়ে নিয়ে আসবই। বিহারী বাবু, কিছু বলবেন? একটু দাঁড়ান। কি করছেন আপনি? বিজয়ের এই প্রণামটুকু না করে শান্তি পাচ্ছিলাম না। শুধু কি বিজয়ের প্রণামের জন্য মন অশান্ত? এইসবে তো কোনো দরকার ছিল না বিনোদিনী দেবী। প্রয়োজন আছে কি নেই সে আমার অন্তরাত্মা জানে, আর কাউকে কিছু জানানোর প্রয়োজন আমি মনে করি না। বিহারী বাবু, আমার প্রণাম হয়ে গেছে, আপনি যেখানে যাচ্ছিলেন সেখানে যেতে পারেন। সে তো আমি এমনিতেও যাব, আপনি না বললেও যাব। মাকে যখন কথা দিয়েছি তখন মহিনদাকে আমি ফিরিয়ে নিয়ে আসবই, কিন্তু তার জন্য আপনার এই শ্রদ্ধা ভক্তি দেখানোর দরকার ছিল না। মানে আপনি কি বলতে চাইছেন বিহারী বাবু? আমি আপনাকে স্বার্থ নিয়ে প্রণাম করেছি? দুজনে কি এত কথা কইছে? ধূপ ছাতা, এখান থেকে তো কিছুই শোনা যাচ্ছে না। স্বার্থ ছাড়া আজ অব্দি আপনি কোনো কাজ করেছেন বলে তো আমার তো মনে পড়ে না। আপনার এই প্রণামের ঘটা দেখেই বুঝেছি আপনার কোনো স্বার্থ আছে। তা বেশ, তো এতই যখন বুঝেছেন তাহলে কিসের স্বার্থ সেটাও বলে ফেলুন, আমিও দেখি আপনি কি কি ভাবেন আমার সম্পর্কে। বিনোদিনী দেব, মহিন্দাকে ছাড়া আপনি এখন বিপাকে পড়েছেন, আর মহিন্দাকে খুঁজে বার করার জন্য আপনার এখন আমাকে দরকার। আমি মহিন্দাকে খুঁজে বার করব ঠিকই, তবে সেটা আপনার জন্য নয়, বৌঠানের জন্য, মায়ের জন্য, আমার নিজের জন্য। বিনোদিনী দেবী, আপনি একটা কথা নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার মহেন্দ্র বাবু ঠিক ফিরে আসবে। এসব কেনা মিষ্টি দিয়ে বেজয়া করলে কি ভালো দেখায়? প্রত্যেকবারই তো আমরা মিষ্টি বানাই ঘরে। ভাবছিলাম এবারও কিছু মিষ্টি বানাবো। বলো দেখি কি কি মিষ্টি বানানো যায়? আর মিষ্টি, যে এত মিষ্টি খেতে ভালোবাসত সেই তো এখন বাড়িতে নেই মেজবু। কার জন্য আর মিষ্টি বানাই বলো দেখি? আমার আর কিছু ভালো লাগছে না মেজবু, তোমরা যা পারো করো, আমাকে কিছু বলো না। তা বললে কি চলে দিদি? বছরকার দিনে আত্মীয় কুটুম্বরা বিজয় করতে আমাদের বাড়িতে আসবে, তারা সকলে আমাদের হাতের মিষ্টি খেতে ভারী ভালোবাসে। তাছাড়া সারা বছরই তো কেনা মিষ্টি খাওয়া হয়, বিজয় করলে সেই মিষ্টি দিয়ে কি ভালো দেখায় দিদি? মাসি, তুমি কিচ্ছু ভেবো না, আমি মিষ্টি বানাবো। আমি তো অনেক মিষ্টি বানাতে পারি। ওই তো নারকেলের নাড়ু, সন্দেশ, মোহনভোগ এসব তো আমি পারি বানাতে। দিদি ভাবছিলাম এবার কটা রাজভোগ বানাবো, কিন্তু সে আবার ভারী হ্যাপার কাজ। তাছাড়া তোমারও মন মেজাজ ভালো নেই। হ্যাঁ রে চুনি, তুই পারবি না হাতে হাতে জোগাড় দিতে? রাজভোগ? কিন্তু এই মিষ্টি যে আমি বানাতে জানি না মাসি। কাকিমা, চিন্তার কোনো কারণ নেই, আমি বহু বছর ধরেই রাজভোগ বানিয়ে আসছি, আমি বানাবো রাজভোগ। থাক বিনোদিনী, তোমার আর হাত লাগিয়ে কাজ নেই, যেটুকু পারবো আমি নিজেই করব। মেজবু, ওকে তুমি জিজ্ঞাসা করো এখানে কেন এসেছে। মা, আজকে বিজয়া মা, তুমি আজকে দিনেও আমার দিক থেকে মুখ ফিরিয়ে থাকবে? শর্তে কি বানি, বিজয়ার প্রণাম নেবেন কাকি? থাক থাক, হয়েছে।
পা দুটো একটু দেখি মা, একটু প্রণাম করবো। অনেক পীড়াপিড়ির পরে সে বললে কি না যে এ বাড়িতে সে অলক্ষ্মীর গন্ধ পাচ্ছে। হ্যাঁ, অলক্ষ্মীর বলছে এ বাড়িতে নাকি অলক্ষ্মী বাসা বেঁধেছে, অলক্ষ্মী রয়েছে এ বাড়ি। মা, বিজয়ার দিনে প্রণামটুকু নেবেন না? ও বাবা, বলি একে নিয়ে আবার পেন নামের আধিক্যতা হচ্ছে। হ্যাঁ, একটু আগে তো দেখলাম পেন নামের ছুতোয় বেহারির সাথে ঢলাঢলি করছিল গো দিদি, ঢলাঢলি করছিল। মইনের মাথা চিবিয়ে খেয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়েও এই মেয়ের শান্তি হয়নি কো। এখন আবার বেহারির দিকে হাত বাড়িয়েছে, সে বেহারির দিকে নজর পড়েছে গো দিদি। এই মেয়ে না তার সাথে গোপনে গোপনে ফষ্টি নষ্টি করছে, ফষ্টি নষ্টি। মা, চবি নে, আমার কি তুই চবি নে? তোরা তোরা হতভাগী। বড্ড লেগেছে তাই না? এসো এসো বালি। বৌমা, তুমি আবার অপত্রে দরদ দেখাতে যাচ্ছ কেন বলো দেখি? সে যেমন কর্ম করেছে তেমন তো ফল পাবে। আবার এখানে তাকে টেনে আনলে কেন? ওখানে পড়েছিল, ঠিক ছিল। বৌমা, ওকে তুমি এ ঘর থেকে চলে যেতে বলো। ওকে দেখলে আমার গাটা জ্বলে যাচ্ছে। এই সব বনিশির জন্য আমার ছেলে ঘর ছাড়া হয়েছে। ছেলে কথা নেই, বার্তা নেই, রাগ জ্বালা কিছু নেই, ছেলেটা ঘর থেকে উবে গেল। এই সব বনিশি নিশ্চয়ই আমার ছেলে ওই পদ্ম নিয়ে কিছু খান ভাঙিয়েছে। আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলে নেবে বিনোদিনী। মইনের খোঁজ পাওয়া যাচ্ছে না শুনে এক ঘর লোকের সামনে কি কাণ্ডটাই না করলে। নকুর আমাদের বাড়ির কাজের লোক বিনোদিনী, তার গায়ে ঝাঁপিয়ে না পড়লে কি তোমার ভাত হজম হচ্ছিল না? বলি লজ্জা হায়া কিছুই কি নেই তোমার শরীরে? এক ঘর লোকের সামনে মুকুজ্জে বাড়ির মান সম্মান ধুলোয় মিটিয়ে দিলে কেন বিনোদিনী? কোন জন্মের শোধ তুলছো? কিসের শত্রুতা তোমার সঙ্গে আমাদের? এই পরিবার একদিন তোমাকে কি না দিয়েছিল বিনোদিনী, আজ আজ তুমি এই প্রতিদান দিচ্ছ? মইন যে কেন বাড়ি ছেড়েছে না গো দিদি, সে আমি এখন খুব ভালো করে বুঝতে পারছি গো। আসল কথা হচ্ছে এই মেয়ে মইনকে বাড়ি ছাড়তে বাধ্য করেছে। মইনকে হয়তো এমন কথা সে শুনিয়েছে যার জন্য মইন খুব আঘাত পেয়েছে দিদি, তাই জন্য হয়তো দুঃখে বাড়ি ছেড়েছে সে। কদিন ধরে তো মইনকে একেবারে জাঁতা কলে পিষে মেরেছে না। আমি বুঝতে পারছি গো দিদি, মইনের এখন খুব কষ্ট হচ্ছে, সে একেবারে অনুতাপে পুড়ে যাচ্ছে গো দিদি, অনুতাপে পুড়ে যাচ্ছে। কিন্তু কি করবে বলো, তার তো আর আমাদের সামনে দাঁড়ানোর মুখ নেই গো। কি বলে দাঁড়াবে বলো দেখি? এই মেয়ের পাল্লায় পড়ে মইন যে একুল উকুল দুকুল হারিয়ে বসে আছে। বেচারা মইন বেভ্রান্ত হয়ে বাড়ি ছেড়েছে গো। এক্ষুনি আপনি আপনার সতীসাধ্যী স্ত্রীর কাছে যান, থাকুন আপনার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে। কোন মুখে আসার কাছে আমি ফেরত যাবো আমায় বলতে পারো? আর কেনই বা সে আমায় গ্রহণ করবে? এই সব দোষ এই সব বনিশির। তাহলে এই সব বনিশি সংসারে আসার পর থেকে একটার পর একটা অশান্তি শুরু হচ্ছে। আমার তো মনে হয় ছোট বউ এতদিন একটা ঠিক কথা বলেছে, তাহলে আমার মইন ঘর ছেড়ে চলে যাবে কেন? এই হতভাগীর জন্য আমার মইন ঘর ছেড়ে চলে গেছে। মা, আপনি ওনাকে ফিরতে দিন। উনি কেন বাড়ি ছেড়েছেন সেটা উনিই খুব ভালোভাবে বলতে পারবেন। আর মইন বাড়ি ফিরেছে গো বৌমা, সে আশা তুমি ছেড়ে দাও। বলি মইনকে তাড়িয়ে কি তার শান্তি হয়েছে? এখন সে বেহারির দিকে হাত বাড়িয়েছে, এরপরে বেহারিকেও বিদায় করবে। সে কি ভাবছে জানো? সে ভাবছে এক এক করে বাড়ির সব পুরুষ মানুষগুলোকে বিদায় করে এই বাড়িতে সে একবারে পাট রানী হয়ে রাজত্ব করবে। ভালো কথা বলছি বড়দি, সময় থাকতে থাকতে একে তোমরা বিদায় করো, নইলে কিন্তু ঘোর অমঙ্গল জেনে রেখো। খুড়িমা,
থাক না এসব কথা। আজ বাদে কাল লক্ষ্মী পুজো, কত কাজ পড়ে আছে। না বৌমা, ওই লক্ষ্মী পুজো গটা করে করার দরকার নেই। ওই গট বসে নম নম করে করলেই হলো। সে কি মা, মূর্তি আনা হবে না? না চুনি, এবার ঘট বসিয়ে পুজো করতে হবে। মইনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, কারণ মন মেজাজ ভালো নেই আমাদের। এবারে অত ঘটা করে পুজো না করলেও চলবে। দেখো মেজদি, সে ঘট বসিয়ে পুজো হোক কি মূর্তি পুজোই হোক, সেটা কোনো বড় কথা নয় গো। আসল কথাটা হচ্ছে আমি এই লক্ষ্মী পুজোর আগে এই অলক্ষ্মীকে বিদায় করব, তবে ছাড়ব। আর তোমরাও যদি ভালো চাও তাহলে এখুনি এখুনি এই অলক্ষ্মীকে বাড়ি থেকে বিদায় করো। শোনো মেয়ে, নিজের ঘরে যাও, হ্যাঁ, গিয়ে তোমার বাক্স প্যাটরা যা কিছু আছে সবকিছু ভালো করে গুছিয়ে নিয়ে মানে বিদায় হও। নিজে থেকে হলে তো ভালো, আর যদি না হলে তাহলে আমরা এই সকলে মিলে তোমাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। এখন থেকে ও এখানেই থাকবে। আজ থেকে ও আমার মেয়ে। দেখো, ওর জন্য কোনো রকম অসুবিধে না হয়। একদিন যাকে তুমি বুকে টেনে নিয়েছিলে, তার জন্য কি তোমার মনে একটু একটু দয়া মায়া নেই? একদিন তোমার সংসারকে বাঁচানোর জন্য আমি কি না করেছি। আজ আমি তোমার কাছে এত খারাপ হয়ে গেছি মা। গত বছর ট্যাক্স জমা পড়েনি বলে পেনাল্টি চিঠি এসেছিল দেখলাম, কিন্তু তহবিল থেকে তো মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে ট্যাক্স জমা দেওয়ার জন্য। সে টাকা কোথায় গেল? সে তো ট্যাক্স অফিসেও জমা পড়েনি। বউবাজারের বাড়িখানা বেচা হবে, খুব শিগগিরই বর্দি এসে সে বাড়ির কাগজখানা তোমার হাতে দেবে। আর কাগজ দেখলেই তুমি বুঝতে পারবে বাড়ির আসল দাম কি। ব্যাস, ওই বোঝা পর্যন্ত। মুখ খোলা কিন্তু চলবে নে। আজকে একজন চোর, লোভী, পরশ্রীকাতর মহিলা তোমাদের ঘরে বসে তোমাদেরই শীত কাটছে, আর তোমরা তার কথা কেউ একটা প্রতিবাদও করলে না। একটু আগে তো দেখলাম পেন নামের ছুতোয় বেহারির সাথে ঢলাঢলি করছিল গো দিদি। মইনের মাথা চিবিয়ে খেয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়েও এই মেয়ের শান্তি হয়নি গো। তোরা হতভাগী। আমি এই লক্ষ্মী পুজোর আগে এই অলক্ষ্মীকে বিদায় করব, তবে ছাড়বো। কোথায় যাব আমি? মায়ের ভিটেতে ফিরে যাব? না না, তারপর মহেন্দ্রবাবু যদি ফিরে এসে সেখানে খোঁজ করতে যান, গ্রামের লোকেরা তো আমাকে তিষ্ঠতে দেবে না। এই আবাগির বেটি, বলি তোর মা কি তোকে শিক্ষে দিক্ষে কিছুই দেয়নি? গ্রামের লোক তোর জন্য কথা শুনবে কেনলা ছড়ি? হ্যাঁ, বলি ভালো কথায় যাবি না ঘাট ধরে বার করে দেব। একটা কুটো বাড়িতে রাখবি না। পালি, তুমি আমার থেকে বয়সে অনেক বড়, কিন্তু সম্পর্কে আমার সই হোক, তাই আজ আর তোমায় পেন নাম করলুম না। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি সুখী হও, তুমি খুব ভালো থাকো। কি দেখতে এসেছি সেখানে? তামাশা? আমাকে কি এতই বোকা পেয়েছিস? তোর এই ভরং না অন্য কোথাও গিয়ে দেখাবি। তোর মা, মাসি, বেহারি ঠাকুরপো এরাই সব ভরঙে পড়বে, আমি বলছি না। আজ বিজয়ের দিন বাড়ি, আজ সব কিছু ভুলে গিয়ে মানুষকে কাছে টেনে নিতে হয়। তুমি আর তোমার মনে রাগ রেখো নে বালি, আমি আর তুমি সই, আর এইটাই আমাদের সব থেকে বড় পরিচয়। আর দীক্ষেতা করিস না বালি, তোর এসব কথায় না আমার মাথা থেকে পা অব্দি চলে যাচ্ছে। কিসের সই? কার সই? কাল সকালে
সবাই আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে বার করে দেবে, আর তাই তুই এখানে মজা দেখতে এসেছিস, কাটা ঘায়ে নুনের ছিটে দিতে এসেছিস। বলির পাঠা পেয়েছিস না আমাকে? বলি আগে পাঠা কেমন ছটফট করে সেটা দেখার জন্য মনে হয় তর্স হয়েছে না তোর, তাই না? বালি, তুমি আমায় ভুল বুঝছো। আমি এমনটা চাইনি। থাক, আর ভণ্ডামি করতে হবে না। মনে মনে তো খই ফুটছে, কখন আমাকে বিদে করে এই সংসারে পাত্রানি হয়ে রাজত্ব করবি, তাই না? কি যোগ্যতা আছে রে তোর? কোন যোগ্যতা এই সংসারে কর্ত্রী হতে চাইছিস তুই? তোর না রূপ আছে না গুণ, আমার নখের যোগ্যও তুই নোস। তুই আমার ঘর কেড়েছিস, আমার বর কেড়েছিস, সংসার কেড়েছিস, আমার হকের সবকিছু কেড়ে নিয়েছিস তুই। তাও তো স্বাদ মেটেনি, তাই না? নিজেকে একবার জিজ্ঞেস করে দেখিস তো বালি, আজ তোর কোথায় থাকার কথা আর আমার কোথায় থাকার কথা ভেবে দেখিস কখনো বালি? আমি জানি বালি, রূপে গুণে সব দিকে তুমি আমার থেকে ঢের গুণ বেশি ভালো। কিন্তু বিশ্বাস করো বালি, আমি কোনোদিনও নিজের জোরে তোমার কাছ থেকে কোনো কিছু কেড়ে নিতে চাইনি, আর নেবও নি। তুমি আমায় মিছিমিছি ভয় পাচ্ছ বালি। কেড়ে যদি নেওয়ারই হতো তাহলে অনেকদিন আগেই কেড়ে নিত। সব কিছু করা যায়, কিন্তু মানুষের মন যে কেড়ে নেওয়া যায় না বালি। তুমি এত কিছু বোঝো, আর এইটুকু বুঝতে পারছো না। আমি এখন আসি বালি, তুমি তোমার মাথা ঠান্ডা করো, অস্থির হয়েও না। আমি রাধা মাধবের কাছে দিন রাত প্রার্থনা করব, তোমায় যেন এই বাড়ি ছেড়ে পথে গিয়ে দাঁড়াতে না হয়। আর আমি জানি রাধা মাধব আমার কথা শুনবে। বড় মার সাথে কথা? কি এমন কথা? আমাকে জানাবে না? না মানে তেমন কিছু নয়। বলো না ভাই সূর্য, আগে বলো, তুমি এখানে কি জন্য এসেছো? ওই মানে আমারও একখানি কথা ছিল। তোমারও কথা ছিল? কি কথা ভাই সুভাষ? প্রথমে আমি আগে জিজ্ঞেস করেছি, কাজে তোমাকে আগে বলতে হবে, নইলে কিন্তু। নইলে কি? আমি কি এক্ষুনি সবাইকে বলে দেবো তোমার কোনো গোপন কথা তুমি বলছো না। আচ্ছা, আমি বলছি। তখন মাকে দেখলুম, উনি বেশ রেগে আছেন। উনি সবাইকে বলে বেড়াচ্ছেন কাল সকালে নাকি বিনু দিদিকে ন্যাড়া মাথা করে মাথায় গোল ঢেলে কাদার পিঠে উল্টো করে চাপিয়ে দিয়ে এ বাড়ি থেকে বিদায় করবে। আমি তো এই কথাটাই বড় মাকে শুধোতে এসেছি। ও মা, আমি তো এই কথাটাই শোধাতে এসেছি। কি তামাশাটাই কাল হবে। বেশ হয়েছে, যেমন কাজ করেছে তেমনি ফল পাবে। এবার দেখো না বিনু দিদির কি হয়। যা পাপ করেছে দেখবে নরক তার ঠাই হবে না। কেউ ভিটে ছাড়া হবে না সুহাস। এই কি কথা বলছো নতুন মু? তবে মায়ের কথা তুমি মান্যি করবে না? খুড়িমাও সব রাগের মাথায় বলেছেন। বেহাই ঠাকুরপো তো গেছেন ওনাকে ফিরিয়ে আনতে। উনি ফিরে এলে দেখবে কাউকে হেনস্থা হতে দেবেন না। তুমি কেমন মানুষ নতুন মু, যেই মেয়ে মানুষটা তোমার থেকে তোমার স্বামীকে কেড়ে নিল তার জন্য এত দয়া মায়া? আমি হলে না ওই রাক্ষসীটাকে ঝেঁটেই বিদায় করতো। ঝেঁটিয়ে বিদায় করলেই কি আর স্বামীর মন ফিরে পেতুম সুহাস? এ কি রসগোল্লার হাড়ি না তোমার গায়ের গয়না যে দাম দিলেই পাওয়া যায়? যাকে তোমরা আর এই নিয়ে মাথা ঘামিও না। আমি চাই ওনার ঘরখানে একটু গুছিয়ে রাখি, উনি এই বেহাই ঠাকুরপোর সাথে ফিরলেন বলে। বিনু দিদি, সে তুমি আমাকে মারো আর যাই করো, এই খেমিদাসী যা নুন খায় তার গুণ গায়। তুমি আমাকে মেরেছো তো কি হয়েছে? কি হয়েছে? আমার বড় দিদি থাকলে সে আমাকে দু চার ঘা দিত না বলো? এক সময় তো তুমি আমাকে কম দাওনি, সে কথা আমি ভুলি কি করে? এখন তুমি সারা দিন উপোস দিয়ে বসে আছো, এই দৃশ্য সহ্য করা যায় বলো তো? তোমার খাবারখানা এখানে রাখলুম, মনে করে খেয়ে নিও, ঠিক আছে? বিনু দিদি, ও বিনু দিদি, কি এত ভাবছে বলো তো মুখ কালো করে? তোমার অমন চাঁদপানা মুখ কালো করে রাখলে ভালো লাগে দেখতে বলো তো? কি এত ভাবছো? দাদা বাবুর কথা ভাবছো তো? অত ভেবনি তো, অত ভেবনি। এই তো বউ দিদি
সকলকে বলে বেড়াচ্ছে যে বিহারী দাদাবাবু জানে দাদাবাবু কোথায় গেছেন, আর বিহারী দাদাবাবু দাদাবাবুকে আনতে গেছেন। হ্যাঁ গো, সত্যি বলছিস? সত্যি বলছিস কি? আমি বিহারী বাবু ওনাকে আনতে গেছেন? এই সত্যি বলছি, সত্যি সত্যি সত্যি, এই আমি 3 সত্যি করলুম। নকুর, ওই দেখো বিহারী দাদাবাবুর গলা শোনা যাচ্ছে, মানে দাদাবাবু পড়েছেন। নকুর, বেহাইটা করবো? বৌঠান, বলছিলাম কি, উনি কোথায় বেহাইটা করবো? ওনাকে তো দেখছি না। অনেক জায়গায় খুঁজেছি বৌঠান, কিন্তু কোথাও খুঁজে পাইনি।